দিন মঙ্গলবার রাত্রিরে আমাদের বাড়িতে এরকম হচ্ছে মানে 6টার দিকে ওদের বাড়িতে সবাই ছিনতাইয়ের জন্য মানে জিনিসপত্র নিতে গেছিলো ঘরের মধ্যে। এবার আমি ঘরের মধ্যে আমার অসুস্থ ছেলেকে নিয়ে ঘরের মধ্যে হচ্ছে শুয়েছিলাম, শুয়ে থাকতে এবার আমি উঠে বার হয়ে এসেছি, যাই দিয়ে দেখি ওরা ঘরের মধ্যে আমাকে ঠেলে ঢুকিয়ে ওই আমার পাশের বাড়িতে দিয়ে টেনে এবার হচ্ছে ওদেরকে আমি তখন বলছি যে হচ্ছে তোরা ঘরের মধ্যে কিসের জন্য এসেছিস, দিয়ে তো আমাকে ঠেলে ফেলে দিয়েছে, ঘর মর সব ছিটিপিটি করে দিয়েছে, ঘরের মধ্যে আমার টাকা পয়সা সব ছিল। এটা কারা করেছে? এগুলো পাশের বাড়ি ওরাই করেছে। তাদের নাম? তারা কি কোনো দল টল করে? দল বলতে ওরা যে তৃণমূলের হ্যাঁ তৃণমূলের হচ্ছে ওরা করে। এবার আমরা হচ্ছে বিজেপির কর্মী। আক্রান্ত বিজেপি পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই তাদের বাড়িতে চড়াও হয় এলাকার বেশ কিছু সক্রিয় তৃণমূল কর্মী। কিছু বুঝতে ওঠার আগেই ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করা হয়। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীর বেহুলা পণ্ডিত এবং শ্রী সুমিত্রা পণ্ডিতকে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবি, শুধুমাত্র পদ্মফুল শিবিরেই রাজনৈতিক আদর্শ করার অপরাধে বেছে বেছে তাদের উপর হামলা চালানো হচ্ছে। যদিও মারধর ও বাড়ি ভাঙচুর এই গুরুতর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকার এক তৃণমূল নেতার দাবি, এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগ নেই। এটি সম্পূর্ণ পারিবারিক এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে একটি ব্যক্তিগত বিবাদ। নিজেদের অভ্যন্তরীণ ঝামেলাকে আড়াল করতে, তৃণমূল ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি এটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। কি বলছেন তারা শোনাবো। দিদি কি হয়েছে? ধরেন বৌমাকে করছিল, আমি এসেছি, আমার কোলে একটা 1.5 বছরের ছেলে ছিল। এবারে আমার চোখটা যে কি দিয়ে মারলো আমি আর সেটা। কারা মারলো, কবে মারলো? ওই যারা পাশের বাড়ি ওরাই। আচ্ছা, তারা কি কোনো দল টল করে? হ্যাঁ। কি দল করে? তৃণমূল করে। ছিলেন তো। আচ্ছা, ওর সব ওদের যোগাযোগ আছে। আচ্ছা, কখন কোন সময় ওরা এরকম হামলা করে? 6টার সময়। কবে? মঙ্গলবার 19 তারিখে মঙ্গলবার 6টার সময়, সন্ধ্যে 6টায়। আপনার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছিলাম, আমাদের কাগজ দেয় না, আজকে কাগজ দিলে। আচ্ছা, তারপর মারধর করা হয় আপনাদের? হ্যাঁ, এই যে হাতে মেরেছে, চোখটা দিয়ে তো রক্তই পড়ছিল, আমার এখন কোথায় নিয়ে যায়। আপনার নাম পরিচয়? আমার নাম সুমিত্রা পণ্ডিত। বাড়ি? বের করা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি হয়েছে? এরকম হচ্ছে মঙ্গলবার রাত্রিরে আমাদের বাড়িতে এরকম হচ্ছে মানে 6টার দিকে ওদের বাড়িতে সবাই ছিনতাইয়ের জন্য মানে জিনিসপত্র নিতে গেছিলো ঘরের মধ্যে। এবার আমি ঘরের মধ্যে আমার অসুস্থ ছেলেকে নিয়ে ঘরের মধ্যে হচ্ছে শুয়েছিলাম, শুয়ে থাকতে এবার আমি উঠে বার হয়ে এসেছি, যাই দিয়ে দেখি ওরা ঘরের মধ্যে আমাকে ঠেলে ঢুকিয়ে ওই আমার পাশের বাড়িতে দিয়ে টেনে এবার হচ্ছে ওদেরকে আমি তখন বলছি যে হচ্ছে তোরা ঘরের মধ্যে কিসের জন্য এসেছিস, দিয়ে তো আমাকে ঠেলে ফেলে দিয়েছে, ঘর মর সব ছিটিপিটি করে দিয়েছে, ঘরের মধ্যে আমার টাকা পয়সা সব ছিল। এটা কারা করেছে? এগুলো পাশের বাড়ি ওরাই করেছে। তাদের নাম? তারা কি কোনো দল টল করে? দল বলতে ওরা যে তৃণমূলের হ্যাঁ তৃণমূলের হচ্ছে ওরা করে। এবার আমরা হচ্ছে বিজেপির কর্মী। হ্যাঁ কর্মী। এবার হচ্ছে আমার একটা বাচ্চা 4 তারিখে যখন হচ্ছে আসে ভোটের 4 তারিখে যখন রেজাল্ট গুনানো হয়, তখন হচ্ছে আমার বাচ্চাটা একটা নিয়েছে, ওই পতাকা টাঙিয়েছিল, দিয়ে নিয়ে এবার আমার বাচ্চাটা রং টং মেখে হচ্ছে নাচানাচি করছিল। দিয়ে এবার আমরা সব ঘরের মধ্যে ছিলাম, দিয়ে যখন ওই বাচ্চাটা ওই পতাকাটা টাঙায় তখন বাচ্চাটাকে টেনে নিয়ে গিয়ে ওকে হুমকি দিয়েছে উল্টো পাল্টা। কত বয়স বাচ্চাটার? ওই বাচ্চাটার এই তো 7 বছর বয়স হবে। আচ্ছা, তারপর দিয়ে এবার ও হচ্ছে ওকে টেনে নিয়ে এসছে, হয়তো রঙই যাক কিছুই হোক, যা একটা হয়েছে, ছেলেটার গালে আমার ঠাস করে একটা চড় মেরেছে, যে এরকম পতাকা টাঙাচ্ছিস, এইসব টাঙাচ্ছিস উল্টো পাল্টা। আরও ছেলেটাকে আমার ভাষা দিয়েছে, ছেলেটা আশা করে আমরা কিছু বলিনি সেই সব নিয়ে। ওরা আবার আমাদের নামে কেস করেছিল, এটা ওটা ওরা করে যায়, সারাদিন রাত এইসব করে যায়। কোনো হুমকি টুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে যে হচ্ছে এই যখন এবার আজকে যখন হচ্ছে মানে মঙ্গলবার রাত্রিরে তখন ওই যে সব জিনিসপত্র নিয়েছে, এবার আমি বলেছি বলে তখন বলছে যে
যে উল্টো পাল্টা মানে বাজে ভাষায় গালাগালি দেওয়া হয়েছে, তারপরে হুমকি দিয়েছে মার্ডার আচ্ছা, করবো। যখন বাড়িতে এসে হামলা করে তখন বাড়িতে কে কে ছিলেন? বাড়িতে ছিলাম আমি আর আমার শাশুড়ি। আর কেউ ছিলেন না? আমার শাশুড়ির কাছে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকেও হচ্ছে ঠেলাঠুলি দিয়েছে, বাচ্চাটাও সে মানে আতঙ্ক লাগা টাইপের হয়ে গেছে। আমার শাশুড়ির চোখে মেরেছে, আমার এই যে হাতগুলো মেরেছে, এই যে কালশিটে দাগ পড়ে রয়েছে, ঘাড়ে মাথায় মুগুর দিয়ে মারা হয়েছে এরকম। আর এটা আপনি আপনাদের দলের কাউকে জানিয়েছেন? আমাদের দলের বলতে এসছি, ওই দিদিদের কাছে গিয়েছিলাম, তারপরে হচ্ছে ওই যে সভাপতি তাদের কাছে সব গিয়েছিলাম, যাওয়া হয়েছিল, যাওয়া আসা করে তারা এখানে নিয়ে এসছে। আপনার নাম পরিচয়? আমার নাম বিপ্লব পণ্ডিত, বাড়ি? বাড়ি বেপাড়া মনসাতলা। আপনার স্বামী কি করে? আমার স্বামী শুয়োর কাটে। স্বামীর নাম? স্বামীর নাম অরুণ পণ্ডিত। কি হয়েছিল, কবে হয়েছিল, এই তো আজকে 3 দিন হচ্ছে। কি হয়েছিল, কি হয়েছিল, গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল? ওই যে উজলা ফালানি ঝেট দেয়নি আর কি। আচ্ছা, কোথায়? ওই যে ওই রাস্তা ওইখানটা এই গলি দিয়ে আসলে আপনারা কি বলেছিলেন? আমরা বলেছিলাম যে পরিষ্কার করে রেখে দিই। তারপরে ওরা বলে যে আমরা পরিষ্কার করবো না, থাকবে। দিয়ে তারপর এই নিয়ে বলে করে নিয়ে তখন আবার এবার নিজেরাই উজলাগুলো সরিয়ে দিচ্ছে। হুম, দিয়ে আবার পরের দিন সকালে ঝাঁট দিয়ে এগুলি যখন জল করছি ওনারা অভিযোগ করছেন আপনারা নাকি ওনাদেরকে মারধর করেছেন। আমরা হুম। আমরা ওই যে মেয়ে ছেলে পিলে সব মারামারি এই কটাই। হুম, আর আমার ছেলে পিলেরা ছেলেও ছিল না, কেউ ছিল না, আচ্ছা, আমরা ঠেকিয়েছি। আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, এই যে আমার পায়ে মেরেছে, এই যে দেখেন। আচ্ছা, দিয়ে তারপর আপনারা থানায় কমপ্লেন করেছেন, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছে না মেয়ে। কারা কারা মেরেছে আপনাকে? এই যে এই বাড়িটা কি নাম? কি নাম? ওইটা হচ্ছে কি শ্রাবণী হুম, রাসমণি পণ্ডিত। এটা আমাকে রাস্তায়, আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে মাল নিয়ে বাড়ি আসছি, আমাকে রাস্তায় মেরে কি দিয়ে মেরেছে? চুলে মুঠি ধরে ড্রেনে ফেলে দিয়ে পাড়ায় আচ্ছা, লেগেছে। আর আপনারা মারধর করেননি? আমি মারিনি। আপনার মেয়েরা মারধর করেছে? ওই তো বললাম না, সবাই ওই দূরে খেলা নিয়ে তখন ওই ঝাঁট দেওয়া দিয়ে নিয়ে মেয়েরাই তো। আপনার স্বামী কি করে? আমার স্বামী কিছুই করে না, আর আপনার ওই পাগল। যে ছেলে সৌম্য পণ্ডিত কি? সৌম্য পণ্ডিত কি? বাড়ির লোকই না, বুদ্ধি শুধু কিছু না এখন। কোনো দল টল করেন আপনারা? হ্যাঁ? তৃণমূল কোনো দল টল করেন? না না, ওসব কিছু করে না। কোনো পার্টি ফাটি করে না? কি করে উনি এমনি? আমরা আগে কুলো করে খেতাম, কি করে? কুলো আচ্ছা, এখন ধান ঝাড়া কুলো। এখন? এখন আর পারি না, আমি আর কাজ করতে পারে না বলে করি না। বাড়িতে কে কে আছে? এখন আমি আছি। আর বর কোথায় থাকে? ওরা এখানে ছিল, ওনার মেয়ের বাড়ি কোনো গেল। মেয়ের বিয়ে হয়ে গেছে? কটা মেয়ে? আমার 2 মেয়ে। দু মেয়েরই বিয়ে হয়ে গেছে? কোথায়? একটা ইচ্ছাপুর হয়েছে, ইচ্ছাপুর, আর একটা হচ্ছে যে আপনার ঘোরালিয়া। হুম। তা আপনারা থানায় কমপ্লেন করেছেন? ওই কাগজটা আছে আপনার কাছে না মেয়ের কাছে? মেয়ের কাছে আছে, আমার কাছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কল্পনা পাল। এই জায়গার নাম? এই জায়গার নাম? এই জায়গা নাম দাদা, কি হয়েছে, কি ব্যাপারে আজকে থানায় আসা? আজকে থানায় এসছে 8 নম্বর ওয়ার্ডে আমাদের একটা কর্মীদের উপরে এরা এই তৃণমূলের কিছু লোক ওদের নাকি মারধর করেছে, তার জন্যে থানায় এফআইআর করা হয়েছে এবং এরা হাসপাতালেও গিয়েছিল। তা আমি থানায় এসে জানতে পারলাম যে তৃণমূলী লোকে যারা মারধর করেছে সে বোথ পার্টি কেস হয়েছে এখানে, এবং এটাও জানতে পারলাম এই যাদের মেরেছে এরা নাকি কেস হওয়ার পরেও নাকি তাদের হুমকি দিচ্ছে। এটা এদের মুখে শুনলাম। তবে আমি থানায় এসে যেটা জেনেছি, তা এখন বোথ পার্টি কেস হয়েছে, এরা এখন তাদের উপরে অ্যাকশন নেবে, এইটাই ওসি আমাকে বললো, এবং যে আইও আছে উনি আমাকে বলেছে। ওকে, আপনার নাম পরিচয়? আমার নাম মনন্দ বিশ্বাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।